পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অন্তত ৭০টির কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন কর্মবিরতি ও গণছুটিতে। বিদ্যুৎ সেবা বিঘ্নিত হওয়ায় আন্দোলনকারীদের ২৪ ঘন্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েও মেলেনি সাড়া। সমিতিতে কিছু এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কাজে যোগ না দিলে দেন আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। সামনে নির্বাচন আছে, তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না, অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতেছে। গোয়েন্দা রিপোর্ট আছে, সেখানে বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে। আমরা বলছি যেখানে এই ঘটনা ঘটবে সেটা যাতে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী এগুলো করা হবে। তারা এমন কোনো কাজ করবেন না যাতে তাদের এই যে একটা গণছুটির আবেদন যাতে আমরা গ্রহণ করতে বাধ্য না হয়। বলেন, পুরনো লাইন মেরামত ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কারণেই বাসাবাড়িতে গ্যাস সংকট দেখা দিয়েছে। বাসাবাড়ির গ্যাসের ওই তিতাস গ্যাসের এইসব লাইনটা অনেক পুরনো, তো ওই জন্য এগুলো এখন ওই যে রিপেয়ারের কাজ চলছে, অবৈধ সংযোগগুলো আমরা ডিসকানেক্ট করতেছি। গ্যাসের যে এই ঘাটতি মোকাবেলার জন্য আমরা বেশি করে এলএনজি আনা হয়েছে। শিগগিরই গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।